ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘণ্টার মধ্যেই বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের কেন্দ্র করে খবর প্রকাশিত হতে থাকে ইন্ডিয়ায়। সেখানে তারা বাংলাদেশের ইসলামী সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করে। সেসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হাসিনার পতনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়েছে এবং তাতে জড়িত রয়েছে দেশটির ইসলামপন্থী দলগুলো। ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়েই বিভ্রান্তিকর বিষয়বস্তুগুলো সম্মিলিত নিবন্ধ এবং ভিডিও প্রচার করা হচ্ছে। টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যার শিরোনামে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা। ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের সাধারণ জনতার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ওই ভিডিওতে 4টি বাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার খবর দৃশ্যমান করা হয়েছে। ওই 4টি বাড়ি 2টি মুসলিম মালিকানাধীন বলেও চিহ্নিত করা হয়েছে। ভিডিওটির শিরোনাম স্পষ্টতই বিভ্রান্তকর, কেননা এই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে যে একটি বাড়ি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের। ওই ভিডিওতে জনতার হাতে 24টি জীবন্ত মানুষকে পুড়িয়ে ফেলার চিত্র দেখানো হয়েছে, যা স্পষ্টতই বিভ্রান্তকর। আল জাজিরা এই বিষয়টি স্বাধীনভাবেই যাচাই করেছে, যাতে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার ছড়াতে না পারে।